শিক্ষণীয় কাহিনী বলে, এক ব্যক্তি বলে ময়না পালতো, ময়না তোতা পাখি যেটা কথা বলে। একদিন সকালে বাহির হইতেছে, ময়না বড় দামি হয়, অনেক দামি পাখি। তো বাহির হইতেছে, তো ময়না জিজ্ঞাসা করতেছে, মালিক কোথায় যাবে? শিকার খেলতে যাব, শিকার জঙ্গলে। আমার ভাইদের সাথে দেখা হলে আমার একটা সালাম দিয়ে। তো যখন জঙ্গলে ঢুকছে, তো যে দেখতেছে কতগুলা ময়না ডালে বসে আছে। তো নিজের ময়নাটার সালামের কথা মনে উঠছে, ডাক দিয়া কইতেছে, শুনো, তোমাদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। এই কথা বলতে দেরি এই ময়নাগুলা ডালের থেকে পুরা মরতে দেরি হয়। তার মন খারাপ হয়ে গেছে যে ওর সালামে এমন কি বিষ মিশানো ছিল যে এত দামি দামি 12-13টা ময়না মরে গেল। তো শিকার না খেলেই বাড়িতে চলে আসছে। ময়না জিজ্ঞাসা করছে, মালিক এত তাড়াতাড়ি ফিরলে, হাতে তো কোনো শিকার দেখি না। তুই কথাই বলিস না। বলে, কেন? তোর সালামে এমন কি বিষ ছিল যে তোর সাথীদেরকে সালাম দিতে দেরি, একটু মরতে দেরি হয় না? এই কথা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি হয় না। ওইটার সাথে সাথে মরে। তো খাঁচার দরজা খুইলা সামনে নিয়ে বৈশা অনেকক্ষণ কানছে, না লড়েও না চড়েও না, চোখও বলে। আর কতক্ষণ কানবে? বাস ওইখানে তো ওইখানে লাইখা যে উঠা দাঁড়াইছে, ময়না বাস উড়া যায় চালে বসে গেছে। তো বলছে, এটা কি করলি? আমার বন্ধুরা আমাকে খবর দিছে, দেখ আমাদের মতো যদি বাগানে বাগানে ঘুরতে চাস তো মরার আগে একবার মরার ভান করে দেখ, তুইও আমাদের সাথে উঠতে পারবি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারবি। ওইটা মরা ছিল না, ও আমাকে চিঠি দিছে, চিঠি বার্তা দিছে। এই জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে, যাদের বয়স হয়ে গেছে আর কত করে, জান আল্লাহ ওয়ালাদের কাছে পড়া থাকে, জান আল্লাহর রাস্তায় পড়া থাকেন। মা বোনদেরকে বলবো, জান মুসল্লায় পড়া থাকেন। ভাবেন মরার আগে মরা গেলাম। ডেলি 36 বার ডায়ালিসিস, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। হায় হায় হায়, ডেলি 550 লিটার অক্সিজেন। বোতলের অক্সিজেন 2 নম্বর, এটা জানেন? এটাও তো জানেন না। সিলিন্ডারে যে অক্সিজেন পাওয়া যায় এটা 2 নম্বর, কেননা এটা বানানো হয় এই ওয়েদার থেকে, এই বাতাস থেকে বানানো হয়। আর আমরা যেটা নাক দিয়া নেই ওটা ডাইরেক্ট নেই, পিওর নেই, বাতাসের থেকে নেই, পিওরটা নেই আমরা। 2 নম্বরটা যদি এত দাম হয়, কি করোনার সময় পান নাই মিডিয়ায়? আধা ঘন্টা অক্সিজেন দিছে, মাত্র আধা ঘন্টা। ঢাকার এক হাসপাতাল 84,000 টাকা বিল করছে, এখনো মিডিয়ায় সার্চ দিলে পাবে, হাসপাতালের নাম সহ পাবে। মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল করছে, 84,000। আপনি 550 লিটার অক্সিজেন নেন, কয় টাকা বিল করে? আছে? যদি আল্লাহ ঘুম না পাড়ায়, দুনিয়ার কোন ট্যাবলেটে ঘুম আছে? আল্লাহ যদি ঘুম না পড়ায়, এই পুরা মসজিদের ভিতরে কয়জন পাওয়া যাবে যে ট্যাবলেট খায়া ঘুমায়? এখনো পাওয়া যাবে, ওই যে দেখেন বসা বসা ঘুমাইতেছে উইদাউট ট্যাবলেট। ঠিক না? বিছনায় যাইতে দেরি, ঘুম করতে দেরি হয় না, কে পড়ায় ঘুম? ওনার মতোই বসা বসা ঘুম দেখা আমেরিকাতে মুসলমান হয়েছে, এরকম বৈশা ঘুমাইতেছে দেখা আমি চিনি। ওরে আমি চিনি যে এরকম মজলিসের বসা দেখা মুসলমান হয়েছে। বলছে, তুই কি ট্যাবলেট খায় ঘুমাস? কোন কোম্পানির? বলছে, আমার সাথে থাইকা দেশ, 3 দিন থাক। 3 দিন পরে মুসলমান হয়ে গেছে, এখনো ও বৈশা বৈশা ঘুমায়। কোন কোম্পানির ট্যাবলেট খেতে হয় না। কে আপনাকে ঘুম পাড়ায়? কে আপনাকে সকালে উঠায়? আপনি তো মরার দোয়া পড়ে ঘুমাইছিলেন। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তরজমা জিজ্ঞেস করেন উলামাদেরকে, আল্লাহ তোমার নামে মরতে চললাম, বিইসমিকা আমুতু, তোমার নামে মরতেছি, ওয়া আহইয়া, তুমি উঠাইলে উঠব। সকালে কে উঠায় আপনাকে? আপনি তো মরার নিয়ে চুরি ঘুমাইছিলেন, সকালে কে উঠাইবে? বলেন, যতটুক দুর্বল অবস্থায় ঘুমাইছিলেন, ক্লান্ত অবস্থায়, ঘুমের থেকে উঠার পরে এর চেয়ে ক্লান্তি বাড়ছে না কমছে? এই ক্লান্তি দূর করলো কে? ভাবছেন কোনদিন?
50,000 বছর এইভাবে লাগবে, এইভাবে লাগবে। আল্লাহ বলে তুই মাঠের থেকে যখন আসছিলি, হায় হায় লঙ্গিটা কোথায় খুঁজে রাখছিলি এটাও তোর খবর ছিল না। দেখবেন মাঠের থেকে আসার সময় অনেক সময় লঙ্গি উঠাইতে উঠাইতে এতটুকু উঠায় খালি সামনে পিছে ঢাকা থাকে, দুই দিক দিয়েও খবর থাকে না, ঠিক না? কি ক্লান্ত, গরম, ক্লান্ত। আল্লাহ বলে ক্লান্তি নিয়ে শুয়ে পড়ছস, আমি আস্তে আস্তে ক্লান্তি কুদরত দিয়া বাহির করে দিছি। ঘুমের থেকে যখন উঠছ তো তুই একটা হাসি দিস, ক্লান্তি দূর হয়ে গেছে, শরীরটা চাঙ্গা। কেমন হইল? এই জন্যই 50,000 বছর লাগে। আসেন বাবি, এই ভাবনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, এই ভাবনা নিয়ে আসে। এই ভাবনার কারণে ওনার কোনো গুনাহ ছিল না, উনি তো মাসুম, ওনার আগেও মাপ পিছুও মাপ, উনি তো সৃষ্টির সর্দার। বাদাত খোদা বুজুর্গ তো কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, যার সব কিছু মাফ, যাকে সৃষ্টি না করলে কিছুই করতেন না। উনি ভাবতে 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 ওলামা লিখতে বাধ্য হয়েছেন, সাহাবা বলতে বাধ্য হয়েছেন, দাইমাল ফিকির, সারাদিন ভাবনায় পড়া থাকেন, মুতাওয়াসিল আল আহসান, সারাদিন দুঃখী দুঃখী, দুঃখ মিয়ার মতো সারাদিন দুঃখী। জিজ্ঞাসা করছে এত ভাবনা কেন, এত দুঃখ কেন? বলছে উম্মতের আখিরাত নিয়ে ভাবতেছে, নিজেরটা নিয়ে না, উম্মত নিয়া, হাসানকে নিয়ে না, হোসাইনকে নিয়ে না, আলী নিয়ে না, ফাতেমা নিয়ে না, উম্মাহাতুল মুমিনিন নিয়ে না, নিজের পরিবার নিয়ে না, উম্মত নিয়ে সারাদিন ভাবতেছে। আসেন এই মজলিস থেকে ভাবতে শিখি, ভাবি যে আমার মৌতটা কেমন হবে, কেমন হইলে আমি খুশি, কবরটা কেমন হইলে হবে, কেমন হইলে আমি খুশি, কিয়ামতের মাঠ কেমন হবে। 7 দলকে তো আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, 7 শ্রেণীর জন্য গ্যালারি বানাবে আল্লাহ আরশের নিচে, গ্যালারি হবে, ওরকম গ্যালারি যেখানে হিসাব কিতাব হবে না, আমলনামা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে আমলনামা উঠতে উঠতে চলে আসবে। যখন আয়া হাতে পড়বে তো খুশির ঠেলায় চিৎকার দিবে, একজন আরেকজনকে খুশির ঠেলায় চিৎকার দিয়ে দেখাবে, হা উমুকরা ও কিতাবিয়া, আমারটা পড়া দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এরকম ঘটবে, বিদায় দুনিয়াতে চিন্তায় চিন্তাই জীবনটা কাটছে। আর আল্লাহর ওয়াদাও আছে যে দুনিয়ায় আখিরাত নিয়ে চিন্তা করবে, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যে দুনিয়ায় বসে আখিরাতের চিন্তা নিয়ে বিমূঢ় থাকবে, ওকে দুনিয়া আখিরাত দুনো চিন্তার থেকে আমি নিষ্কৃতি দিব। ওর আখিরাতে কোনো চিন্তা হবে না, মরার সময় কানে কানে বইলা দিব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, এটা কানে কানে শোনায়া দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শোনায়া দিব কানে কানে, ভয় নাই, চিন্তা নাই তোমার। কেননা তুমি ভাবতে 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 ভাবতে, চিন্তা করতে 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 মাথা তোমার কোনোদিন কেউ উপরে উঠতে দেখে নাই, সারাদিন মাথা নিচেই থাকতো, রাস্তা দিয়ে হাঁটলো মাটির দিকে দৃষ্টি থাকতো, ডাইনও দেখতেন না, বামেও দেখতেন না। সবাই জিজ্ঞাসা করতেন এত ভাবো কি? একটাই জবাব দিত, আখিরাতে কি মুখ দেখাবো, আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহর কাছে কি নিয়ে যাবো, এতটুকুই জবাব ছিল। এই জন্যই ভাবি আসেন আমরাও চলে যাব, আপনারও চলে যাবে। 100 বছরের আগের মানুষগুলো এখন আর নাই, 100 বছর পরে আমরাও থাকবো না, চলে যাব। ওই ভাবনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওই ভাবনার নিষ্কৃতি দেওয়ার জন্যই আসছেন। এই মাসে 12ই রবিউল আউয়ালে আসছেন, 12ই রবিউল আউয়াল আসতেছে 9 তারিখে, আগামী মাসের 9 তারিখে 12ই রবিউল আউয়াল হবে। ওই সময় আসছেন, এই সলিউশন নিয়েই আসছেন, এই সমাধান নিয়েই আসছেন। এই জন্যই আমাদেরকে দিছেন এক একটা জিনিস, এক একটা জিনিসের সমাধান নিয়ে আসছেন। এমন একটা জিনিস নিয়ে আসছেন
যেটা পুরো জীবনের সমাধান যার ভিতরে রাখা আছে। নামাজ এটার ভিতরে পুরো জীবনের সমাধান রাখা আছে। তাইলে হাদিস আসতো না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। নামাজ ঠিক তো সারা জীবন ঠিক। নামাজ ওকে, সারা জীবন ওকে। নামাজ কমপ্লিট, পুরা জীবন কমপ্লিট। সব কিছু সমাধান নামাজের ভিতরে নিয়ে আসছে। আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে